দাদা সামনেই পুজো, আর কদিন ঢাকের কাঠি পড়ে গেছে। এই সময় শ্রীরামপুর পৌরসভার বুকে আলো আর জলের জন্য কি ব্যবস্থা করছেন? দেখুন, আমাদের প্রথম আমাদের আলোক দপ্তর থেকে আমরা নির্দেশ দিয়েছি যে শ্রীরামপুর শহরে সমস্ত পোলের রাস্তার যে আলো খারাপ ছিল সেগুলো আমাদের চতুর্থীর মধ্যে সারিয়ে দিতে হবে। এর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং শহরের মেন রাস্তাগুলো কোনো বাতিল স্তম্ভে আলো নেওয়া থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা সিএসসিকেও বলেছি যে পুজোর দিনগুলো যদিও এখন লোডশেডিং হয় না, কিন্তু টেকনিক্যালি ফল্ট যদি হয় সেটা যাতে 1 ঘন্টার মধ্যে সেটা সারিয়ে দেওয়া হয়, সেভাবে আমরা সিএসসির সাথেও কথা বলে নিয়েছি। এবং জল আমরা এবারে পুজো যেহেতু দেখবেন পুজোর নিঘণ্ট অনুযায়ী 3:30 থেকে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা পুজোর 4 দিন আমাদের যে নির্দিষ্ট সময় 6টা থেকে 9টা সকালবেলা, সেইটা আমরা সকালবেলা 3টে থেকে আমরা চালু করে দেবো। আমরা মুসলিমদের যখন ঈদ হয়েছিল তখনও আমরা রোজার মাসে চালু করেছিলাম। আর আজ এত বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই শ্রেষ্ঠ উৎসবে মানুষের কাছে যাতে পানীয় জল প্রয়োজন পড়ে, তার জন্য আমরা সকাল 3টে থেকে সমস্ত পাম্প চালু আমরা রাখবো। এবং এমার্জেন্সি হিসাবে আমরা কোনো ছুটি অ্যালাউ করব না, সবাইকে এমার্জেন্সি দপ্তরের তারা কর্মরত থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন দুর্গা ঠাকুরের ভাসান হয়, বহু দুর্গা ঠাকুরের যেখানে ভাসানো গঙ্গার ঘাটে বহু আবর্জনা হয় এবং জলও দূষিত হয়, সেই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এবারে পুজোর পারমিশনের সঙ্গে আর একটা কাগজ ধরিয়ে দিয়েছি পুজোর উদ্যোক্তাদের যে আপনাদের পুজোর সামগ্রিক সমস্ত ঘাটে যেখানে ঠাকুর বিসর্জন হয় তার পাশে আমাদের ড্রাম রাখা থাকবে, পচনশীল অপচনশীল ড্রাম থাকবে এবং আমাদের ট্রাক্টর লাগানো থাকবে, সেখানে মালটা ফেলতে হবে। জলে কোনো গঙ্গায় কোনো এরকম আবর্জনা আমরা এবারে ফেলতে দেবো না। এই নির্দেশ আমাদের বেশ কয়েক বছর ধরে চলছে, অনেকটা কমেছে। এবারে আমরা যাতে 100% সাকসেসফুল হই, আমরা সেদিকেই নজর দেব। আচ্ছা, এবছর শ্রীরামপুরের পুজোর কার্নিভাল নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো শ্রীরামপুরের বাসীর একটা এক্সট্রা পাওনা, বড় পাওনা যে এবারে শ্রীরামপুরকে কার্নিভাল দিয়েছে প্রশাসন। আমাদের আলোচনা করে আমাদের জগন্নাথ মন্দির, ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দির থেকে কার্নিভাল শুরু হবে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন পুজো কমিটিকে আমরা জানিয়েছি কার্নিভালে অংশগ্রহণ করার জন্য, তারা জানিয়ে দেবে বলেছে 1-2 দিনের মধ্যে। 14 তারিখ আমাদের এই কার্নিভাল হবে। আমরা শ্রীরামপুরবাসীকে বলেছি যে আপনারা কার্নিভালের রাস্তার দুপাশে আসুন, এসে উপভোগ করুন, যাতে কার্নিভালটা আমরা বর্ণময় করতে পারি। তার জন্য প্রশাসন এবং শ্রীরামপুর পৌরসভা যৌথ উদ্যোগে আমরা কার্নিভালটাকে মানুষের মনে যাতে স্মরণীয় হয়ে থাকে, আমরা তার ব্যবস্থা করছি। আচ্ছা, একদিকে দেখা যাচ্ছে যে পুজোর সময় কিছু মানুষ আনন্দে মেতে উঠবে এবং কিছু মানুষ দেখা যাচ্ছে যে পুজোর সময় তাদের ওখানে বন্যা হয়েছে, তারা বিপর্যস্ত হয়ে গেছে, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন পুজোর সময়? দেখুন, সরকার থেকে বিভিন্ন সময় ত্রাণ যাচ্ছে এবং আমাদের রাজনৈতিক দল থেকেও ত্রাণ নিয়ে যাচ্ছে। জল অনেকটাই নেমেছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা বিডিও বা এসডিওকে বলা হয়েছে তৈরি করতে। তাদের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করছে তাদের আর্থিক সাহায্য। যারা মারা গেছে আপনারা ইতিমধ্যেই মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন তাদের 2 লক্ষ টাকা করে তাদের আর্থিক অনুদান দেবেন। এবং পরবর্তী সময় যাদের বাড়িঘর ভেঙে গেছে তার লিস্ট তৈরি করা হচ্ছে, তাদেরও সাহায্য করা হবে সরকার থেকে। আচ্ছা, পুজোর সময় প্রত্যেক বছর দেখা যায় যে গোটা রাজ্যের মানুষ আনন্দে মেতে ওঠে, কিন্তু এবছর দেখা যাচ্ছে কিছু মানুষ আর্যিকর কাণ্ড নিয়ে এতটা সোচ্চার হচ্ছেন যে তারা পুজোর দিকে আসতেই চাইছেন না। কি বলবেন, সেরকম কি এবছর ভিড় দেখা যাবে নাকি পুজোয়? দেখুন, এটা খুব টাচি ইস্যু। আমার বাড়ির যদি মেয়েটি মারা যেত তাহলে আমি কি পুজোয় অংশগ্রহণ করতাম, আমি কি আনন্দ করতাম, আমি কি ঢাক বাজাতাম, না আমি পুজো মণ্ডপে গিয়ে ধুনুচি নাচ করতাম? আমার যে বাড়ির মেয়েটি মারা গেছে বা তাদের আত্মীয় স্বজন বা সেই এলাকার মানুষরা নিশ্চয়ই
এই পুজোর 4 দিন আনন্দে তারা অংশগ্রহণ করতে পারবে না। তারা যেভাবে তাদের মেয়েটি মারা গেছে, আমরা উই ওয়ান জাস্টিস, আই ওয়ান জাস্টিসের পক্ষে, কিন্তু আমরা একথা বলছি যে সিবিআই দ্রুততার সঙ্গে এর নিষ্পত্তি করুন। বাংলার মানুষ জানতে চাইছে যে সেদিনকে প্রকৃত মৃত্যুর কারণ কি, সেই মৃত্যুর মধ্যে ডাক্তাররা জড়িয়ে আছে কিনা, এটাও আজকে বাংলার মানুষ জানতে চাইছে। শুধু সিভিক পুলিশ একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সিবিআই এই উত্তরও দিক যে একের অধিক মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত এবং আরজি করে ডাক্তাররাও জড়িত, একথা সিবিআইকে আমরা দ্রুততার সঙ্গে তার বিচার করে তার উত্তর চাইছে বাংলার মানুষ। আমরা দেখছি যে মুখটা ঘুরে গেছে, মুখটা অভয়ার মৃত্যুর কারণটা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে সিবিআই বেশি, ইডি বেশি তৎপর যে মেডিকেল কলেজের দুর্নীতি এবং আরজি কলেজের দুর্নীতি নিয়ে। ডাক্তাররা কি দুর্নীতি করেছে, সেখানকার যাকে অ্যারেস্ট করেছেন সন্দীপ ঘোষ, তিনি কি দুর্নীতি করেছেন, পারচেসের উপর কি দুর্নীতি হয়েছে, সেই মেডিসিন কোথায় গেছে, এটা নিয়ে যতটা বেশি তৎপর সিবিআই, ততটা তৎপর নয় আমার মনে হয় যে অভয়া মৃত্যুর জন্য আজকে সিবিআই তার কোনো উত্তর দিতে পারছে না, প্রায় 59-60 দিন হয়ে গেছে। আচ্ছা, বলছি আরজিকর কাণ্ডে দেখা গেল যে বহু পুজো কমিটি এবছর তাদের যে মুখ্যমন্ত্রীর অনুদান 85,000 টাকা করে ফিরিয়ে দিলেন, তারা নেবেন না বলছেন, কি বলবেন এই আমি বিষয়ে? গতকালই আমাদের চুজদে যেখান থেকে আমাদের চেক ছাড়া হয় সেখানে আমি খোঁজ নিয়ে দেখেছিলাম যে যারা বিবৃতি দিয়েছে টিভির পর্দায় বা মিডিয়ার সামনে বলেছে আমরা টাকা নেব না, তাদের প্রেসিডেন্ট, তাদের সেক্রেটারি বা তাদের ক্যাশিয়ার, তারা কিন্তু লিখিত এখনো সরকারকে জানায়নি যে আমরা টাকা নেব না, তাদের চেকটাও কিন্তু কাটা। আচ্ছা, সবশেষে রাজ্যবাসীকে এবং আপনার ওয়ার্ডের বাসীদেরকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমরা শুভেচ্ছা রাজ্যবাসীকে তো নিশ্চয়ই দেবো যে বাংলার শ্রেষ্ঠ উৎসবের সঙ্গে বাংলার অর্থনীতি জড়িয়ে থাকে। পুজো উৎসবে আপনারা সবাই সামিল হন এবং আপনাদের সঙ্গে আমরাও সহমত যে আমরা জাস্টিস চাই খুব শীঘ্রই, এটাও আমাদের বার্তা থাকবে পুজোর সময়। এবং আমার এই ওয়ার্ডের যারা মানুষ, তাদের হাতে আমরা মহলার দিন বস্ত্র তুলে দিয়েছি এবং আমরা চাইব পুজোর 4 দিন আমাদের ওয়ার্ডের মানুষরা, বিশেষ করে যাদের 60-এর ওপর বয়স, তারা ভালোভাবে থাকুক, ভালোভাবে কাটাক, পুজোর দিনগুলো খুব আনন্দ করুক। আপনার নাম? গৌর মন্দির, প্রাক্তন প্রশাসক, CIC শ্রীরামপুর পৌরসভা।